নমস্কার। 2024 লোকসভা নির্বাচনকে সামনে রেখে একেবারে লাস্ট মুহূর্তের সমীক্ষায় এক্সিট পোল, ওপিনিয়ন পোল বা বুথ ফেরত সমীক্ষা বা সম্ভাব্য ফলাফল কি হতে পারে আমাদের রাজ্যে 42টি আসনের মধ্যে আমার যারা ভিউয়ার্স রয়েছে তারা কমেন্ট করে জানিয়েছে যে আমাদের রাজ্যে ভারতীয় জনতা পার্টি বিজেপি পেতে পারে 29টি আসন, সর্বোচ্চ 29টি আসন পেতে পারে ভারতীয় জনতা পার্টি আমাদের রাজ্যে, বিজেপি পেতে পারে। একেবারে চাঞ্চল্যকর কমেন্ট গুলো। কোন কোন আসনে ভারতীয় জনতা পার্টি এবার জয়ী হতে চলেছে আমাদের ভিউয়ার্সদের মতানুযায়ী, তাদের কমেন্ট অনুযায়ী কোন কোন লোকসভা আসনে বিজেপির প্রার্থী জয়ী হতে চলেছে সেই সমস্ত লোকসভা কেন্দ্রের নাম এবং প্রার্থীর নাম আপনাদের সামনে তুলে ধরছি। আমাদের রাজ্যে 42টি আসনের মধ্যে টিএমসি কোটি আসন পেতে পারে, গোটা দেশে এনডিএ কোটি আসন পাবে, ইন্ডিয়া জোট কোটি আসন পেতে পারে এবং অন্যান্য রাজনৈতিক দল কোটি আসন পেতে পারে। একেবারে লাস্ট মুহূর্তের সমীক্ষা, কিন্তু তার আগে বলি আবার 2019 সালের মতো 2024 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হবে 100% গ্যারেন্টি দিচ্ছি আমি, এতে কোনো সন্দেহ নেই। আমাদের রাজ্যে গোটা দেশে 543টি আসনের মধ্যে এনডিএ পেতে পারে সর্বোচ্চ 375টি আসন, ইন্ডিয়া জোট পেতে পারে 119টি আসন এবং অন্যান্য রাজনৈতিক দল পেতে পারে 49টি আসন আমাদের সমীক্ষা অনুযায়ী। এবং আমাদের যারা ভিউয়ার্স রয়েছে, আমাদের চ্যানেলের যারা ভিউয়ার্স রয়েছে, বেশিরভাগ ভিউয়ার্স কমেন্ট করে জানিয়েছে যে আমাদের রাজ্যে 29টি আসন পেতে চলেছে বিজেপি, তাদের মতানুযায়ী 29টি আসন পেতে চলেছে। এবং আমাদের সমীক্ষা অনুযায়ী আমাদের রাজ্যে বিজেপি এবার হাইস্ট 23টি আসন পেতে পারে, হাইস্ট 23টি আসন পেতে পারে আমাদের রাজ্যে এবং 17টি আসন পেতে পারে টিএমসি, বাম কংগ্রেস 2টি আসন পেতে পারে। কিন্তু আমাদের যারা ভিউয়ার্স রয়েছে, আমাদের চ্যানেলের যারা ভিউয়ার্স রয়েছে, তারা বারবার বলছে কি দাদা বা ভাই, আমরা যা কমেন্ট করছি কোন কোন লোকসভা আসনে কে জয়ী হতে পারে, অবশ্যই আপনার চ্যানেলের মাধ্যমে সেই তথ্য তুলে ধরুন। তাদের অনুরোধ আমি আজকে রাখছি। এবং কোন কোন লোকসভা আসনে বিজেপি জয়ী হতে চলেছে, কোন কোন লোকসভা আসনে টিএমসির প্রার্থী জয়ী হতে চলেছে এবং কোথায় কোথায় বাম কংগ্রেস খাতা খুলতে পারবে, সেই তথ্য, সেই ওপিনিয়ন পোল, সম্ভাব্য ফলাফল আপনাদের সামনে একেবারে লাস্ট মুহূর্তের সমীক্ষা তুলে ধরছি। আলিপুরদুয়ার বিজেপির প্রার্থী জয়ী হতে চলেছে, কোচবিহার, জলপাইগুড়ি, এই যে আমি 29টি লোকসভা আসনের নাম বলছি, এখানে বিজেপির প্রার্থী জয়ী হতে চলেছে। প্রথম নাম রয়েছে আলিপুরদুয়ার, দ্বিতীয় নাম কোচবিহার, মানে নিশ্চিত প্রমাণিত দাঁড়িয়েছে, প্রার্থীর নাম বলছি না। জলপাইগুড়ি, বালুরঘাট, হুগলি, আরামবাগ, তমলুক, পাথি, বিষ্ণুপুর, বর্ধমান দুর্গাপুর, বর্ধমান পূর্ব, আসানসোল, মেদিনীপুর, অগ্নিমিত্রা পরে বেরিয়ে যাচ্ছে, বনগাঁ, রানাঘাট, দার্জিলিং, বাঁকুড়া, ঝাড়গ্রাম, কৃষ্ণনগর, ব্যারাকপুর, বর্ধমান, পুরুলিয়া, মালদহ উত্তর, মালদহ দক্ষিণ, বারাসাত, মথুরাপুর, জয়নগর, রায়গঞ্জ, বীরভূম, বোলপুর, শ্রীরামপুর, এই বসিরহাট, লাস্ট মুহূর্তের সমীক্ষা বসিরহাট, রেখা পাত্র জয়ী হতে চলেছে। এই যে আজকে লোকসভা আসনের নাম বললাম, এই সমস্ত লোকসভা আসনে বিজেপির প্রার্থী, এই 29টি লোকসভা আসনে বিজেপি বা বিজেপির প্রার্থী জয়ী হতে চলেছে 2024 সালে, অর্থাৎ 4 জুন আগামীকালকে যে ফলাফল বেরোবে আপনারা মিলিয়ে নেবেন। এই যে তথ্য দিয়েছে আমাদের যারা ভিউয়ার্স রয়েছে, তারা এই তথ্য পাঠিয়েছে। এবং কোন কোন লোকসভা আসনে টিএমসির প্রার্থী বা টিএমসি জয়ী হতে চলেছে আপনারা দেখুন। প্রথম নাম রয়েছে ডায়মন্ড হারবার, দ্বিতীয় নাম রয়েছে কলকাতা দক্ষিণ, থার্ড নাম রয়েছে কলকাতা উত্তর, উলুবেড়িয়া, জঙ্গিপুর, মুর্শিদাবাদ, হাওড়া, দমদম, বহরমপুরে কংগ্রেস জয়ী হচ্ছে। এই কয়েকটি, যাদবপুর, এই কয়েকটি লোকসভা আসনে টিএমসির প্রার্থী কনফার্ম জয়ী হচ্ছে, 100% জয়ী হচ্ছে। এই হচ্ছে আজকের সমীক্ষা বলা যেতে পারে। অর্থাৎ আমাদের যারা ভিউয়ার্স রয়েছে তাদের মতো
মতানুযায়ী আমাদের রাজ্যে সর্বোচ্চ পেতে পারে বিজেপি 29টি আসন, টিএমসি পেতে পারে 12টি আসন, বাম কংগ্রেস পেতে পারে 1টি আসন, যেটা হচ্ছে অধীর বাবু বহরমপুর লোকসভা কেন্দ্র। বাদ বাকি কিন্তু কোথাও চান্স নেই। যাদবপুর লোকসভা কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে, টিএমসি বেরিয়ে যেতে পারে, যা হারে মানে রেগিং হয়েছে, অনেকে ভোট দিতে পারেনি, মানে গণনা কেন্দ্রে আবার খেলা হবে। আগামী কালকে গণনা কেন্দ্রে অনেক বড় বড় খেলা হবে, আপনারা দেখতে পাবেন। আমি সবই জানি, কিন্তু কমিউনিটি গাইডলাইন্স অনুযায়ী আমি কোনো কিছু বলতে পারছি না, অগ্রিম কোনো কিছু বলতে পারছি না। কিন্তু কালকে যা হবে গোটা বিশ্বের মানুষ সাক্ষী হয়ে থাকবে, পা থেকে মাটি সরে যাবে। কালকে যা যা ঘটনা ঘটবে গণনা কেন্দ্রে দেখবেন, প্রচুর অভিযোগ আসবে, প্রচুর লিখিত অভিযোগ, আবার রিকাউন্টিং, অনেক বিষয় হবে কালকে, আপনারা মিলিয়ে দেখে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একেবারে লাস্ট মুহূর্তের সমীক্ষা। জয় হিন্দ, বন্দে মাতরম।